2025-এর 29শে ডিসেম্বর শুরু হয়েছিল আমাদের ফিনল্যান্ড সফর। শুরু করেছিলাম হেলসিঙ্কি থেকে। হেলসিঙ্কি ইউরোপের যে কোনো শহর থেকেই ফ্লাইটে যাওয়া যায়। সেনগেন ভিসার মধ্যে পড়ে ফিনল্যান্ড। ভারতের দিল্লি থেকেও ডাইরেক্ট ফ্লাইট আছে ফিন এয়ারের, সেখান থেকেও বেশ সহজেই হেলসিঙ্কি পৌঁছানো যায়। তাহলে আর দেরি কি, শুরু করা যাক। লেটস সেট গো, একদম শুরু থেকে। ভোর 5টা, বেলজিয়ামের হাইওয়ে দিয়ে গাড়ি চলছে। রাজধানী শহর ব্রাসেলস থেকে যাচ্ছি বেলজিয়ামের একটু সাউথের দিকে শার্লোয়া এয়ারপোর্ট। 2025 শেষ হতে আর মাত্র দুদিন বাকি। 29শে ডিসেম্বর আজ। 2025 যদিও শেষ হতে চললো, কিন্তু আমাদের জার্নি সবে শুরু হলো। আমরা এখন যাচ্ছি শার্লোয়া এয়ারপোর্ট। সেখান থেকে কোথায় যাব আমাদের সাথে আছে এই যে একজন ছোট্ট গেস্ট। কোথায় যাব বলো? আমরা ফিনল্যান্ড হেলসিঙ্কি আর হেলসিঙ্কি সরি আর অন্যটা মনে নেই। হ্যাঁ, তারপর ওখান থেকে যাবো ল্যাপল্যান্ড। তো এই হচ্ছে মোটামুটি জার্নি শুরুর তথ্য। এখন শার্লো এয়ারপোর্টে পৌঁছাবো। তারপরে আমাদের ফ্লাইট হচ্ছে 7:30। তখনও সূর্যোদয় হবে না এখানে। ভারতের টাইম থেকে আমরা 4.5 ঘন্টা পিছিয়ে আছি। আর এই গোটা ফিনল্যান্ড সফরে আমার সাথে থাকছে আমার কলেজের বন্ধু, তার ওয়াইফ এবং তাদের 8 বছরের মিষ্টি মেয়ে তোরা। শার্লো এয়ারপোর্টে নেমে হাঁটছি আমাদের টার্মিনালের দিকে। -2 ডিগ্রি টেম্পারেচার। যাচ্ছি ফিনল্যান্ড। সেখানে কত হবে সেটা এখন আর বলছি না, গিয়েই বলবো। প্রায় 1 বছর বাদে আবার এই এয়ারপোর্টে এলাম। আগেও বিভিন্ন জার্নি আমরা এয়ারপোর্ট থেকে শুরু করেছি। আমাদের ফ্লাইট হেলসিঙ্কির দিকে 7:30টার সময়। হেলসিঙ্কি FR 9328। বছরের শেষ দিনগুলোর প্রায় কাছাকাছি। ইউরোপের বিভিন্ন শহরে মানুষ এখন ট্রাভেল করছে। শার্লোয়া এয়ারপোর্টেও প্রচুর মানুষের ভিড়। এসে পৌঁছেছি হেলসিঙ্কি এয়ারপোর্ট। আর নেমে এই দৃশ্যর মধ্যে পড়েছি। পুরো এয়ারপোর্ট সাদা হয়ে আছে। এখন বাজে এখানে সকাল 11:05। সম্পূর্ণ সাদা এবং তার সাথে স্নোফল হচ্ছে। -3-4 টেম্পারেচার হবে। এয়ারপোর্টে নেমে এখন যাচ্ছি এয়ারপোর্ট স্টেশনের দিকে। এয়ারপোর্ট স্টেশন থেকে আমরা চলে যাব হেলসিঙ্কি সেন্ট্রাল স্টেশন। তারপর বেরোবো হেলসিঙ্কি শহর দেখতে। এদিকে রেলওয়ে স্টেশন। এবার আমরা সেন্ট্রাল স্টেশনের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দারুণ ঝাঁ চকচকে সব কিছু। খুব মজার। এখন আমরা এয়ারপোর্টে আছি আর এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স যে
ফ্লাইট থেকে নেমে পুরো স্নো এয়ারপোর্টে ঢোকার সময়, এটা আমার পুরো প্রথম এক্সপিরিয়েন্স। যে পেছনে আমাদের পুরো টিম আছে। নর্ডিক রিজনে আমাদের প্রথম জার্নি আজকে শুরু হলো 29 ডিসেম্বর 2025। এয়ারপোর্ট স্টেশনের কিয়স্কে টিকিট কেটে নেওয়া যায়। বিভিন্ন জোন অনুযায়ী টিকিট প্রাইস ভ্যারি করে। এয়ারপোর্ট থেকে হেলসিঙ্কি সেন্ট্রাল স্টেশন যাওয়ার জন্য যে টিকিট কেটেছিলাম সেটা আমাদের নিয়েছিল 4.5 ইউরো, আর যদি কেউ ডে পাস করতে চায় সেটা 11.5 ইউরো মতো প্রাইস পড়ে। আমরা হেলসিঙ্কি এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠেছি, যাচ্ছি হেলসিঙ্কি সেন্ট্রাল স্টেশন। আর যাওয়ার পথে এরকম অসাধারণ দৃশ্য, চারিদিক সাদা হয়ে আছে, কনিফেরাস গাছ। আর আমরা যে ট্রেনটায় যাচ্ছি, ট্রেনটা হচ্ছে এরকম, একবার দেখিয়ে দিই। এখানে স্টপগুলো পরপর দেখাচ্ছে। চলে এসেছি হেলসিঙ্কি সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। চারিদিকে সাদা কার্পেট বলা যেতে পারে। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী শহর, ফিনল্যান্ডের একদম দক্ষিণ দিকে। হেলসিঙ্কি হচ্ছে একদম গালফ অফ ফিনল্যান্ডের পারে। আর এখান থেকে জিওগ্রাফিক্যালি যদি বলি, ফিনল্যান্ডের নর্থ ওয়েস্টে সুইডেন, আর একদম নর্থে নরওয়ে। আর এখান থেকে সাউথ বরাবর যদি যাই, গালফ অফ ফিনল্যান্ডের ওপাশে, সেটা হচ্ছে এস্টোনিয়া। এরকম জিওগ্রাফিক লোকেশন। দারুণ উন্নত দেশ ফিনল্যান্ড। আমরা আগামী 4 দিন এখানে ঘুরবো। একবার স্টেশন চত্বরটা দেখিয়ে দিই। এখানে সেন্ট্রাল স্টেশন চত্বর হেলসিঙ্কির। এটা হচ্ছে সেন্ট্রাল স্টেশনের মেন বিল্ডিং। কালকেই স্নোফল হয়েছে এবং তার কন্টিনিউশনই আজকেও চলছে। আমরা এখান থেকে যাব আমাদের অ্যাপার্টমেন্ট, একটা ট্রামে চেঞ্জ করে। ট্রাম থেকে নেমে আমাদের যে হোটেল ছিল সেখানে পৌঁছতে গেলে একটু হাঁটতে হতো। আর এই হাঁটা পথটা ছিল এই পার্কের মধ্যে দিয়ে। বরফে মোড়া হোয়াইট কার্পেটেড একটা শহর, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আর তার সাথে অসম্ভব শীতের কামড়, কিন্তু তার মধ্যেও মনে হচ্ছিল যে প্রত্যেক মুহূর্তে দাঁড়িয়ে ছবি তুলি আর ভিডিও করি। আবার স্নোফল শুরু হচ্ছে। আমরা চলে এসেছি অলমোস্ট আমাদের হোটেলের সামনে। এদিকে হচ্ছে ওমেনা হোটেল, এইটা হচ্ছে সামনে আমাদের হোটেলটা। নর্মালি হেলসিঙ্কিতে চেক ইন টাইম হচ্ছে বিকেল 4টে। আমরা সেদিন 2টোর সময় চেক ইন রিকোয়েস্ট করেছিলাম, তার জন্য অবশ্য 10 ইউরো এক্সট্রা পে করতে হয়েছিল। আমরা আমাদের হেলসিঙ্কিতে হোটেলে এসে পৌঁছেছি। খুব ইন্টারেস্টিংলি ছোট একটা রুম। এখানে একটা লাল ক্যাবিনেট টাইপের, এবং দেখলে যদিও ওয়ার্ড্রোব মনে হচ্ছে, কিন্তু এর ভেতরেই টয়লেট আছে। এদিকে একটা মাইক্রোওয়েভ আছে, এদিকে একটা ফ্রিজ আছে, ছোট ব্যবস্থা সবই আছে, সুন্দর সুন্দর করে, ছোট ছোট করে। আজকে আমরা এখানে রাত্রে স্টে করব, কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব। এদিকে আর একটা বিছানা, এটা ফোল্ডেড অবস্থায় আছে, এটা ওপেন করতে হবে রাত্রিবেলায়। হোটেলে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাগেজপত্র রেখে আমরা মোটামুটি 3টে নাগাদ আবার বেরিয়ে পড়েছিলাম হেলসিঙ্কি সিটি ট্রিপে। যদিও খুব বেশি সময় আমাদের হাতে ছিল না, তাও আমরা মোটামুটি একটা ঠিক করেই নিয়েছিলাম কোথায় যাব। আমরা বরফের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। এখন স্টেশন থেকে, হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি সেনেট স্কোয়ারের দিকে। সেনেট স্কোয়ারে গিয়ে আমরা ডিটেল নিয়ে আসছি। এখানে বলে রাখি, সেনেট স্কোয়ারে 4টে ইম্পর্টেন্ট মনুমেন্ট আছে। এসে পৌঁছে গেছি সেনেট স্কোয়ার। আর এই সামনে যে সুন্দর একটা ক্যাথিড্রাল, সেটা হচ্ছে হেলসিঙ্কি ক্যাথিড্রাল, হেলসিঙ্কির ওয়ান অফ দ্য
মোস্ট ফটোগ্রাফড বিল্ডিং। এই সেনেট স্কোয়ারের চারদিকে চারটে ইম্পর্ট্যান্ট বিল্ডিং আছে, গভর্নমেন্ট প্যালেস, আর এদিকে হচ্ছে মার্চেন্ট অফিস, আর এদিকে একটা লাইব্রেরি বা ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির কিছু একটা ক্যাম্পাস আছে এখানে। হেলসিঙ্কি ক্যাথিড্রাল আমার পেছনে। এই ক্যাথিড্রালটা বানানো হয়েছিল 1830 থেকে 1850 সালের মধ্যে নিকোলাস ওয়ানের মেমোরিতে। একসময় পুরো ফিনল্যান্ড রাশিয়ান শাসন অধীনে ছিল। 1917 সালে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে 1917-এ। আর আমি এই মুহূর্তে আছি সেনেট স্কোয়ারে। ফিনল্যান্ড, আমি একটু আগে বলছিলাম, জিওগ্রাফিক্যালি লোকেশন হচ্ছে গালফ অফ ফিনল্যান্ডের একদম সামনে, নর্ডিক রিজনের সাউথের দিকে। ফিনল্যান্ডের লোকাল জনজাতি হচ্ছে সামি গোষ্ঠী। সেনেট স্কোয়ারে এসেছি এবং হেলসিঙ্কি ক্যাথিড্রালের একটা উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হয়, সেখানে উঠে এলাম এবং কিছু স্টেপস আছে। হেলসিঙ্কি ক্যাথিড্রালের ভেতরে এসেছি। এটা হচ্ছে ভেতরের ডোমটা। ভীষণ ছিমছাম একটা নিও ক্লাসিক্যাল স্টাইলে বানানো এই ক্যাথিড্রালটির মাঝখানে একটি বড় ডোম আছে এবং এর চারদিকে চারটি ছোট ডোম। এই ক্যাথিড্রালটি ডিজাইন করেছিলেন কার্ল লুডউইগ এঙ্গেল। আগেই বলেছি 1830 থেকে 1852 সালের মধ্যে এই ক্যাথিড্রালটি বানানো হয়েছিল। সেনেট স্কোয়ার থেকে তারপর আমরা হেঁটে পৌঁছেছিলাম হেলসিঙ্কির মেন মার্কেট স্কোয়ার, বা বলা যেতে পারে ফেরিঘাট। এখান থেকে হেলসিঙ্কির আশেপাশের সমস্ত আইল্যান্ডগুলো যাওয়ার ফেরি ছাড়ে। মোস্ট লিভেবল সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড এই লিস্টে হেলসিঙ্কি একদম প্রথমে সারিতেই থাকে সবসময়। এই হেলসিঙ্কি শহরে মোটামুটি 7 লাখ লোকের বাস। ফিনল্যান্ডের সবথেকে বেশি জনবসতি এখানে। হেলসিঙ্কির মার্কেট স্কোয়ারের পাশে একটা অসাধারণ একটা ফুড হাব বলা যেতে পারে। প্রচুর খাবারের দোকান, দারুণ সুন্দর সুন্দর কফি শপ। মার্কেট স্কোয়ারের পাশেই হেলসিঙ্কির ফেরি টার্মিনাস, যেখান থেকে হেলসিঙ্কির আশেপাশে প্রচুর আইল্যান্ডে যাওয়ার ফেরি পাওয়া যায়। এই আইল্যান্ডগুলোর মধ্যে অন্যতম দ্রষ্টব্য হচ্ছে সোমেনলিনা আইল্যান্ড, যেখানে একটা সি ফোর্ট্রেস আছে এবং এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে জানিয়ে রাখি, দিনের দিনে হেলসিঙ্কি থেকে এস্তোনিয়ার রাজধানী তালিন থেকেও ঘুরে আসা যায় ফেরি করে, এবং তাতে মোটামুটি খরচা পড়ে সারাদিনের জন্য 50 থেকে 60 ইউরো। বিভিন্ন ট্যুর বুক করা যায় গেট ইওর গাইড থেকে। এবার বলি সি ফোর্ট্রেসটার কথা। 1748 সাল নাগাদ এই ফোর্ট্রেসটা তৈরি করা শুরু করেছিল সুইডিশরা। তখন ফিনল্যান্ডের সুইডেনের দখল ছিল। রাশিয়ানদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এই সি ফোর্ট্রেসটা বানানো হয়েছিল। পৌঁছে গেছি সুলেমিনা আইল্যান্ড, গালফ অফ ফিনল্যান্ডের মধ্যে। দূরে হেলসিঙ্কি শহর দেখা যাচ্ছে, ওখান থেকে এই ফেরিটাতে করে আসলাম। এটা হচ্ছে আইল্যান্ডটা। এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, জানিয়ে রাখি। একটা সুপার মার্কেটও আছে এখানে। সানসেট হয়ে গেছে, অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছে, দূরে আকাশের দারুণ কালার। হেলসিঙ্কি থেকে মাত্র আধ ঘন্টাতেই পৌঁছানো যায় সোমেনলিনা আইল্যান্ড ফেরি করে। আমরা 4:30 সময় এই আইল্যান্ডে নেমেছিলাম।
আর এই যে আকাশের রং, এটা সূর্যাস্ত পরবর্তী রং। এখানে একটা কথা বলে রাখি, ফিনল্যান্ডে শীতকালে সূর্যাস্ত হয় মোটামুটি 3টের সময় বা 3:30, আর সূর্যোদয়ের সময় অ্যাভারেজ 10:30। কাজেই 5 ঘন্টা মতো দিন আর বাকি সময়টা রাত। আর আরও যত উত্তরে যাওয়া যায় এই সময়টা আরও কমতে থাকে। সোমেনলিনা আইল্যান্ডে ঘুরতে ঘুরতে বরং এখানে আরও কিছু বলে রাখি। আমরা হেলসিঙ্কিতে যে যে জায়গাগুলো দেখলাম বা যেগুলো দেখা যায় সেগুলো সম্বন্ধে একটা তথ্য দিয়ে রাখি। মোটামুটি হেলসিঙ্কির সবথেকে পপুলার ডেস্টিনেশন হচ্ছে সেনেট স্কোয়ার, যেখানে আছে হেলসিঙ্কি ক্যাথিড্রাল। তারপরে সোমেনলিনা আইল্যান্ড, কিছু মিউজিয়াম আছে, আর একটা দারুণ সুন্দর ক্যাথিড্রাল আছে যার নাম হচ্ছে উসপেন্সকি ক্যাথিড্রাল, যেটা আমরা একটু পরে দেখব। আকাশের কালার দেখো, অসাধারণ কালার। ওফ, বরফ পরে সাদা হয়ে আছে রাস্তা, তার মধ্যে হেঁটে যাচ্ছি। অদ্ভুত কালার, অদ্ভুত। চলে এলাম সোমেনলিনা আইল্যান্ডের ফোর্ট্রেসের একদম পাশের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, এরকম কোনো রাস্তাই নেই প্রায়, তার মধ্যে বরফ পড়ে আছে, তার মধ্যে দিয়ে হেঁটে এসে যেখানে এলাম সেই জায়গাটা হচ্ছে এটা। দেখো এই জায়গাটা, উত্তাল সমুদ্র, অসীম সমুদ্র। দূরে মার্কেট স্কোয়ার দেখা যাচ্ছে। মার্কেট স্কোয়ার থেকে আমরা এখন চলে এসেছি আর একটা ক্যাথিড্রালের সামনে, এই যে উসপেন্সকি ক্যাথিড্রাল। এটা একটা ছোট টিলার ওপর, অদ্ভুত রকমের স্ট্রাকচার। দাঁড়িয়ে আছি হেলসিঙ্কির উসপেন্সকি ক্যাথিড্রালের একদম সামনে, আর সেখান থেকে একটা বার্ডস আই ভিউ দূরে দেখা যাচ্ছে হেলসিঙ্কি ক্যাথিড্রাল, যেটা সেনেট স্কোয়ার। বিকেলের দিকে ওখানে গিয়েছিলাম। এইদিকে একটা শহরের ভিউ। উসপেন্সকি ক্যাথিড্রাল দেখা হয়ে যাওয়ার পরে আমাদের এবার প্ল্যান ছিল তাড়াতাড়ি ডিনার করে হোটেলে ফিরে যাওয়া, কারণ আমাদের পরের দিন আর্লি মর্নিং জার্নি ছিল। তাই আমরা হাঁটতে হাঁটতে ঠিক করছিলাম কোথায় ডিনার করা যায়। তাই সেনেট স্কোয়ার হয়ে আবার হাঁটতে হাঁটতে আমরা অবশেষে পৌঁছেছিলাম একটি সাবওয়ের আউটলেটে। প্রচুর খাবারের দোকান আছে গোটা হেলসিঙ্কি শহরে। দুপুর 2টো থেকে অসম্ভব ঠান্ডায় হাঁটাহাঁটি করে মারাত্মক ক্লান্ত। চারিদিকে বরফ পড়েছিল, তার মধ্যে প্রচুর ঘুরেছি। এখন সাবওয়ের একটা স্যান্ডউইচ নিয়ে বসেছি, ডিনার করে নেবো। এখন বাজে 6:30, খুব বেশি রাত হয়নি। কালকে আমরা চলে যাব এখান থেকে ল্যাপল্যান্ড, 66.5 নর্থ আর্কটিক সার্কেল। একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে আজকে শুয়ে পড়তে হবে। কালকে আমাদের ট্রেন আছে সকাল 6:20 হেলসিঙ্কি সেন্ট্রাল স্টেশন থেকে, সেজন্য এখন তাড়াতাড়ি খেয়ে নিই। সাবওয়ে থেকে একটা স্যান্ডউইচ নিয়েছি, একটা কফি, সেটা দিয়ে ডিনার করে তারপর তাড়াতাড়ি হোটেলে চলে যাব। এবার ফিরে চলেছি হোটেলের পথে। ডিনার করে ফেলেছি একটু আগে, সাবওয়ে থেকে ডিনার করলাম। এখন একটা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন ক্রিসমাস পিরিয়ড এবং নিউ ইয়ার আসছে 2 দিন বাদেই, 29 ডিসেম্বর আজ হেলসিঙ্কিতে। দুপুর থেকে আমরা হেলসিঙ্কি ট্যুর করছি, দারুণ ট্যুর করলাম, অসাধারণ। আর এই যে সব সাদা হয়ে আছে, পুরো হোয়াইট কার্পেট, তার মধ্যে ক্রিসমাস পিরিয়ড গেল কিছুদিন আগে, তারপর নিউ ইয়ার ইভ আসছে। স্নোফল হচ্ছে একটু একটু, প্রচণ্ড শীত।
খুব তাড়াতাড়ি অবশ্য হোটেলে ফেরা হয়নি, কারণ একে তো এত সুন্দর একটা শহর, তার মধ্যে বরফ পড়ে সাদা হয়ে আছে, এবং ক্রিসমাস ইভ এবং আসন্ন নিউ ইয়ার উপলক্ষে গোটা শহর এত সুন্দর করে আলো দিয়ে সাজানো, প্রত্যেক জায়গাতেই দাঁড়িয়ে পড়ে ছবি তুলতে এবং ভিডিও করতে ইচ্ছা করছে। হেলসিঙ্কির একদিনের সফর এখানেই শেষ হচ্ছে। ফিরে আসবো আবার পরের ভিডিওতে, যেখানে নিয়ে আসবো হেলসিঙ্কি থেকে ফিনল্যান্ডের আরও অনেক উত্তর দিকে রোভানিয়েমি যাওয়ার ট্রেন যাত্রার অভিজ্ঞতা, এবং তার সাথে থাকবে আরও অনেক আকর্ষণীয় চমক।